নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গে অনেক হিসেব নিকেশ করতে আসছেন অনেক পরিযায়ী, অনেক দূর দূরান্ত থেকে আসছেন বাংলা দখলের লক্ষ্যে। কিন্তু সেই যে 21-এর গ্যাসের ব্যথা 26-এ যেন আরও তীব্র হয়ে উঠছে। কবে কমবে সেই গ্যাসের ব্যথা? গ্যাসের ব্যথায় কিছুতেই কমছে না। অনেক ঔষধ নেওয়ার পরেও চিকিৎসক গ্যাসের ব্যথা কমাতে পারছেন না। তাহলে এই ব্যথা কে কমাবে? কোথায় যাবেন সাধারণ মানুষ? আমরা বলতে চাইছি গ্যাস সিলিন্ডার। 26-এর হাই ভোল্টেজ নির্বাচনে রাজনৈতিক ময়দানে বাম কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, আইএসএফ এবং সর্বোপরি জনতা উন্নয়ন পার্টি প্রতিটা রাজনৈতিক দলই তারা নিজেদের ভোট বাক্স কথা মাথায় রেখে দরাজ প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। আম আদমি কোথায় যাবেন? একদিকে গ্যাসের আকাল আর অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অগ্নিশর্মা। কলমি শাক থেকে পটল, বেগুন, ঢেঁড়স, আলু, পেঁয়াজ আকাশ ছোঁয়া দাম। কিন্তু এই অগ্নিমূল্যর ধারে কাছে হাঁটতে চাইছেন না কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায় ঠেলছে, আবার উল্টো কেন্দ্রীয় সরকার তৃণমূল সরকারের ঘাড়ে দায় চাপিয়েই সার। রইল পড়ে বাকি সিপিএম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন। এরা চাইছেন সকলের কথা বাদ দিন, আমাদের কথা ভাবুন, আমরাই আপনাদের সুনেরা ভবিষ্যৎ দিতে পারি, আমরাই বাজার দর কমিয়ে দিতে পারি। এটা যেন রাজনৈতিক দল তাদের খেয়াল খুশি খেলা খেলছে, আর হারে হারে টের পাচ্ছে সাধারণ মানুষ। এবার ভোটের ভরকেন্দ্র অবশ্যই সিলিন্ডার। 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মনে আছে নিশ্চয়ই, উত্তরবঙ্গে সিলিন্ডার মিছিল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিলিন্ডারের দাম ছিল তখন কত? 620 টাকা 50 পয়সা। আজ বেড়ে দাঁড়িয়েছে 885 টাকা 50 পয়সা। সেই সময় গ্যাসের ব্যথা আমজনতার ভোট বাক্সে বড় প্রভাব ফেলেছিল। 5 বছর পর 26 পেরিয়ে আজকে ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে চিত্রটা আরো ভয়াবহ। সময় বদলেছে নির্বাচনের বছর, কিন্তু আমজনতার গ্যাসের ব্যথা আজও কমেনি। কোনো ট্যাবলেটেই কমছে না, বরং তীব্র বেড়েছে। 26-এর ভোটেও সেই ভরকেন্দ্র এবার রান্নার গ্যাসের আকাশ ছোঁয়ার দাম আর সিলিন্ডারের আকাল। এই দুই অস্ত্রেই ফের কেন্দ্রকে বিদ্ধ করতে রাজপথে নেমেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন পর্যাপ্ত জ্বালানি মজুত রাখা হলো না? সিপিএম নেতা রবীন্দ্র তিনি বলছেন, শুধু জ্বালানি নয়, সার্বিকভাবে দেশের অর্থনীতি পুরোটাই বিপর্যস্ত, ভেঙে টুকরো টুকরো। টাকার দাম কমেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এগুলোকে আড়াল করতেই দুই সরকারই কায়দা করে ধর্মের তাস খেলছে, মেরুকরণের রাজনীতি। এখন সিলিন্ডার পিছু দাম 939 টাকা। কিন্তু প্রশ্ন কেবল দামের নয়, প্রশ্ন সিলিন্ডার সরবরাহের। গ্রাহকের অভিযোগ, আগে বুকিং করার 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে সিলিন্ডার মিলত, আর এখন সেই সময়সীমা বেড়ে দাঁড়িয়েছে 10 থেকে 15 দিন। সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান এলপিজি ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন সম্পাদক তিনি জানাচ্ছেন, দুর্ভাগ্যজনক, সিলিন্ডার সরবরাহর 30% কমে গিয়েছে। সিলিন্ডারের 30% কমানো হয়েছে। যার 10টা লাগতো তিনি 7টার বেশি পাবেন না। সমস্যা আরও বাড়বে, কারণ হরমুজে নতুন করে ভারতীয় জাহাজ আর যায়নি। যা আসছে আটকে থাকা জাহাজ, সেসব আর আরব দেশ থেকে ভারতে জ্বালানির কাঁচা মাল কিনতে আরও অনেকগুলো ঘাঁটি যুদ্ধের জেরে ধূলিসাৎ হয়েছে। ফলে যুদ্ধ থামলেও রাতারাতি এলপিজির
যোগান ঠিক হওয়া মুশকিল। এখনই কেন্দ্রকে এক হাত নিয়েছে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তিনি বলছেন মোদি ইসরায়েল সফরে গিয়ে বেঞ্জামিনের সাথে ম্যাচিং করে জামা পরলেন, অথচ যুদ্ধের কোনো আগাম খবর পেলেন না। এটা তো দুর্ভাগ্যজনক। এই কূটনৈতিক বার্তার জেরে ভুগছে গোটা দেশ। কেন পর্যাপ্ত জ্বালানি মজুদ রাখা হলো না? সিপিএম নেতা আরো বলেছেন, তিনি বলেছেন সার্বিকভাবে দেশের অর্থনীতি একেবারে বিপর্যস্ত হয়ে গেছে, টাকার দাম কমে গিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, মানুষ কোনো জিনিসে হাত দিতে পারছে না। আজকে বাজার দর কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আজকে বাজারে যারা যান তারা প্রতি পদে পদে হোঁচট খাচ্ছেন। কোথায় গিয়ে দাঁড়িয়েছে জিনিসের দাম? গ্যাসের দাম বেড়েছে, বাজারে পটল আলু ঝিঙের দাম বেড়ে গেছে, কিন্তু কারোর কোনো হোশ নেই। যতটুকু দাম বেড়েছে বিশ্ববাজারের অস্থিরতার কারণেই, কিন্তু সেই যুক্তি সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে? সাধারণ মানুষ কি এই গ্যাসের ব্যথা থেকে মুক্তি পাবেন নাকি পাবেন না? নাকি ভোটের গরমে কেবল রাজনৈতিক রুটি সেকা হবে? আজকে সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না। একদিকে নরেন্দ্র মোদী বলছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাউন্টার দিচ্ছেন। কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অমিত শাহ তার কাউন্টার করছেন। শুধু ইসরায়েল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বাংলায় দুর্নীতি, কিন্তু বাজারে একজন সাধারণ মানুষ, একজন রিক্সা চালক, একজন খেটে খাওয়া মজুরদার, গ্রামের কৃষক, কেউ ভালো নেই। মধ্যবিত্ত বাঙালির কেউ ভালো নেই, না আছে নিম্ন মধ্যবিত্ত। সমাজে একটা শ্রেণীর মানুষ, তারা বহাল তবিয়তে রয়ে গেছে। সেদিনও ছিল, আজও রয়েছে। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষদের কথা কে চিন্তা করছে? আজকে ভাতা দেওয়া হচ্ছে, সেই ভাতা কত টাকা? তাদের সাধারণ মানুষের পেটের আগুন নেভাতে পারবে? আজকে বাজারগুলোর কি অবস্থা? কলকাতা শহরের একের পর এক বাজারগুলো, যে বাজারগুলোতে ঢুকতে ভয় লাগে, পকেটে সেই পরিমাণে টাকা নেই। সবজি কিনে খাবেন, কিন্তু সবজিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, প্রতিটা জিনিসের দাম অগ্নিমূল্য। আজকে সেই বাঁধাকপি, গরমে যখন বাঁধাকপি লোকে খেতে চায় না, সেই বাঁধাকপিও আজকে অগ্নিমূল্যর মধ্যে পড়ে গিয়েছে। ফুলকপি একই অবস্থা। নিয়মিত যারা বাজারে যান, যারা সপ্তাহে 1-2 দিন বাজারে যান, তারা জানে যে আজকের এই ভোট রাজনীতিতে বাংলার মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে বাংলার মানুষের পেটের যে আগুন, সেই আগুন আরো বেড়েছে, কই কি কমেনি। একদিকে গ্যাসের যন্ত্রণা, অন্যদিকে বাজারের এই হাল। অথচ নেতা নেত্রীদের কারোর কিচ্ছুটি যায় আসে না। ছেলেমেয়েরা বিদেশে পড়তে যাচ্ছে বড় বড় ইংলিশ মিডিয়ামে, কিন্তু আম আদমি আজকে সেই দৌড়ে সামাল দিতে পারছে না। মূল ট্র্যাক থেকে আজকে তারা ছিটকে যাচ্ছে, টাকার দাম হু করে পড়ে যাচ্ছে। আজকে 100 টাকা বাজারে নিয়ে গেলে কিছুই খুঁজে পাওয়া যায় না। 500 টাকা পকেটে করে নিয়ে গেলে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু নিতে গিয়ে সব শেষ। বাকি সবজি কোথা থেকে কিনবে? আজকে নোটে শাক, কলমি শাক, গরিব মানুষের সেই কলমি শাকও আজকে এক আটির দাম 8 থেকে 9 টাকা। মানুষ কিভাবে তাদের জীবনযাপন করবেন? এ কথা একবারও ভাবে না রাজনৈতিক কারবারিরা। তারা শুধু জানে ভোটের অঙ্ক, কার ভোটের পাটিগণিত আর ভোটের বীজগণিত। তারা এর বাইরে আম আদমির সাধারণ মানুষের কথা একেবারেই চিন্তা করে না, শুধু নিজেদের কথা ভাবে। নিজেরা ভালো থাকবো কিভাবে, আজকের গত 1 মাস ধরে লাগাতার তারা প্রচার অভিযান চালাবে। আজকে ভোটের দিন ঘোষণা হয়েছে মার্চ মাসে। মার্চ মাসের মধ্যে
আজকে এপ্রিল মাসের এতটা সময় পেরিয়ে গেছে, এই এপ্রিল মাস পর্যন্তই তাদের এই গরম উপেক্ষা করে তারা ছুটবে বাড়িতে গিয়ে এসি মেশিনে তারা আরাম করবে। যদি এক মাস পরে আপনার পাড়ার বিধায়ককে আপনি খুঁজে পাবেন না, নিশ্চিত করে বলছি। আপনি আপনার বিধায়ককে গত 5 বছরে কবার পেয়েছেন? 5 বছরে হয়তো 5 বারও পাননি। 5 বার তো দূরস্থ, 2 বারও দেখতে পাননি আপনার পাড়ার এলাকার, আপনি যাকে জনপ্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছিলেন। আজকে গরমে তারা 1 মাস হা করে গরমটা আপনাদের সামনে প্রকাশ করবে না, কিন্তু চৌঠা মেয়ের পরে এদের আর রাজপথে দেখতে পাবেন না। আপনার বাড়ির ঠিকানা পর্যন্ত ভুলে যাবে, আপনাকেই চিনবে না। যে আপনাকে গলা জড়িয়ে ছবি তুলেছিল, ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছিল, আপনি যেদিন যাবেন আপনাকেই চিনতে পারবেন না। এটাই হচ্ছে রাজনৈতিক নেতাদের বাস্তব চরিত্র। সেটা পঞ্চায়েত হোক, পুরসভা হোক, বিধানসভা হোক অথবা লোকসভা, সাধারণ মানুষের কথা কেউ ভাবে না, আম আদমিদের কথা কেউ ভাবে না। যদি ভাবতো তাহলে এই ভোটের বাজার গরম হতে পারে, কিন্তু বাজার কখনো গরম হয় না যেখানে সাধারণ মানুষ, ইন জেনারেল মানুষ প্রতিদিন নিয়মিত বাজারে যায়। কেউ ভাবে না। কোটি কোটি টাকা উঠছে, প্লেন হেলিকপ্টার চেপে এই জেলা থেকে সেই জেলা ছুটছে, আর পয়সা নিচ্ছে সাধারণ মানুষের গলা টিপে। তাদের করের টাকায় এই শোভাযাত্রা বেরোচ্ছে। তাই অবশ্যই ভোট দেওয়ার আগে আপনার পাড়ার যিনি বিধায়ক হবেন তাকে প্রশ্ন করুন, পরে আপনাকে পাওয়া যাবে তো। ঠান্ডা ঘরে ঢুকে পড়বেন না। আজকে দাদা দিদি রাজনীতি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, এবং পাশাপাশি এটাও আপনাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং আগামী পর্বে আবারও আপনাদের সাথে আমার দেখা হচ্ছে।